প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব সোশ্যালজি সমাজবিদ্যা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের সোশ্যালজি সাবজেক্ট থেকে আমাদের লাস্ট মিনিটের কিছু 2 নম্বরের প্রশ্ন উত্তর বলে দিন, যেগুলো আমরা একটু প্র্যাকটিস করতে পারি। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো প্রত্যেককে বলবো, তোমরা যারা ভিডিওটি দেখছো একটু ভিডিওটি লাইক করে দিও এবং পারলে তোমরা কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটি দেখে কতটা তোমরা উপকৃত হলে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। তো দেখো, প্রথম প্রশ্ন, গবেষণা কাকে বলে? গবেষণা এমন একটি সুবিন্যস্ত অনুসন্ধান যার উদ্দেশ্য বোধগম্য ও যাচাই সাপেক্ষ জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন। রেডম্যান এবং মুরির মতে গবেষণা হলো নতুন জ্ঞান আহরণের পদ্ধতিগত প্রচেষ্টা। গবেষণা নকশা কাকে বলে? পালিন ভি ইয়াংয়ের মতে গবেষণা নকশার ফলে গবেষণার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি সুনিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হয়। চলক কাকে বলে? পলিং ভি ইয়ংয়ের মতে চলক বলতে বোঝায় সেই সব ধারণা বা প্রত্যয় যা সংখ্যা, মান, পরিমাণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নির্ণয় করে। তারপর দেখো, তোমরা দেখতে পাচ্ছ তথ্য বা উপাত্ত বা ডেটা কি। তারপর দেখো তথ্য বা উপাত্ত বা ডেটা কি। জি.আর. অ্যাডামাসের মতে ডেটা ইজ দ্য ইনফরমেশন অর অবজারভেশন, অর্থাৎ উপাত্ত হলো বিশ্ব সম্পর্কে তথ্য বা পর্যবেক্ষণ। তথ্য হচ্ছে বিভিন্ন বিষয়ের শৃঙ্খলাবদ্ধ বা প্রণালীবদ্ধকরণের উপাদান। প্রস্তাবনা কাকে বলে? কেডি ওয়েইলি এর মতে প্রস্তাবনা হলো এক বা একাধিক প্রত্যয় বা চলকের বিবৃতি বা বর্ণনা। লরেন্স নিউম্যানের মতে প্রস্তাবনা একটি তাত্ত্বিক বিবৃতি যা কিনা 2 বা ততোধিক ধারণার সম্পর্ক নির্ধারণ করে। তারপর দেখো প্রশ্ন, মুখোমুখি সাক্ষাৎকার ফেস টু ফেস ইন্টারভিউ বলতে কী বোঝো? মুখোমুখি সাক্ষাৎকার নিরীক্ষামূলক গবেষণায় তথ্য সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে সাক্ষাৎকার প্রশ্ন তালিকার মাধ্যমে কোনো বিষয় উত্তরদাতাদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে সমাজ গবেষকের সাথে উত্তরদাতাদের মুখোমুখি মিথস্ক্রিয়া ইন্টারাকশন হয়। উদ্দেশ্যমূলক নমুনায়ন কি? অনুসন্ধানকারী যদি উদ্দেশ্যমূলকভাবে তার পছন্দ অনুযায়ী নমুনা নির্বাচন করে তবে তাকে উদ্দেশ্যমূলক নমুনায়ন বলে। গুণগত গবেষণা কাকে বলে? বার্জেসের মতে যে পদ্ধতিতে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর স্বাভাবিক ক্ষেত্রে পর্যবেক্ষণ করে বিশদ তথ্যাবলী সংগৃহীত হয় সেই পদ্ধতিকে গুণবাচক গবেষণা বলা হয়। পরিমাণগত গবেষণা কাকে বলে? যে গবেষণা পদ্ধতিতে অনুকল্প, নমুনা ও পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ করা হয় তাকে পরিমাণগত গবেষণা বলা হয়। ঠিক আছে, তো এই 9টি প্রশ্ন আমি দিলাম, 9টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও কিছু প্রশ্ন অবশ্যই বলে দেবো, তবে এই 9টি প্রশ্ন ভালো করে রেডি করে নাও, ভিডিওটি ভালো করে 2-1 বার শুনে নাও। শুনে নিলেই দেখবে এখানেই তোমাদের পড়াটা মুখস্থ হয়ে গেছে এবং তোমরা বুঝেও নিতে পারছো, কারণ টু দি পয়েন্ট অ্যান্সার পিভি স্টাডি ক্লাস সবসময় তৈরি করে থাকে এবং আরও অনেক কোয়ালিটির উত্তর তোমরা আছে অন্যান্য সাবজেক্টে। সোশ্যালজি আমি এইবারে তোমাদের দিতে পারিনি, কারণ সেইভাবে কোয়ালিটির উত্তর আমি করে উঠতে পারিনি। যেটুকু পেরেছি আমি তোমাদের শেয়ার করেছি, কারণ কোয়ালিটির উত্তর না হলে আমি তোমাদের প্রোভাইড করি না। এক্ষেত্রে আমার চ্যানেলের একটা রেপুটেশন রয়েছে এবং বিগত বছর ধরে আমি তোমাদের কোনো দিনই কোনোবারেই আমি ঠকাইনি। যতটুকু পারবো তোমাদের যেটা আসবে, যেটা 100% তোমরা জানো, তোমরা ফোর্থ সেমিস্টারে এখন যারা পরীক্ষা দিচ্ছ তারা ফার্স্ট সেমিস্টার থেকে পিভি স্টাডি ক্লাস ফলো করে এসছো, একদম 100% তোমরা কোশ্চেন কমন পাও এবং উত্তরের যদি কোয়ালিটির উত্তর লিখে যারা এসছো, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো, তারা পিভি স্টাডি ক্লাস স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে পরীক্ষা দিয়েছে, তারা কোনো সাবজেক্টে এখনও পর্যন্ত সাপ্লি হয়নি। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশান নিও। পিভি স্টাডি ক্লাস তোমাদের সাথে সবসময় রয়েছে এবং পাশে থাকবে।